আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 48 ঘন্টার মধ্যেই শুরু হবে নতুন পরিবর্তন, কিন্তু এরই মধ্যেই আবহাওয়া অফিস দিল ভয়াবহ দুঃসংবাদ, যার ফলে চলতি মাসের মধ্যেই শুরু হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তছনছ হতে পারে একাধিক জেলা। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাসহ ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও ভয়াবহ ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা। তাই আজ 7 মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 13 মের মধ্যেই পূর্ণাঙ্গভাবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যার ফলে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত হানতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশাল এবং কলকাতা বিভাগ শহর ঢাকা এবং সিলেট, ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো একাধিক জেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, হোমনা, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হচ্ছে লোহাগঞ্জ, এদিকে ফরিদপুর, রাজবাড়ী। এছাড়াও দেখতে পাচ্ছি যে পাবনা, সাথিয়া, নাগারপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীপুর এবং এদিকে কটিয়াদি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সখীপুর, উলাপাড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, ঘাটাইল, তিরশাল। এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে সরিষাবাড়ি, নকলা, শেরপুর, জামালপুর। এছাড়াও দেখতে পাচ্ছি বগুড়া, এদিকেও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, আক্কেলপুর, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি, হালুয়াঘাট, বাগমারা এবং গাইবান্ধা, তারপর হচ্ছে বিরামপুর, এদিকে বালুরঘাট। এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, আইজল, শিখা, কলসপ, আমবাসা। এছাড়াও দেখতে পাচ্ছি কামালপুর, এদিকে শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, ইতনা। এদিকেও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, ডায়েরি। এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, তুড়া, এদিকেও দেখতে পাচ্ছি দিনাজপুর, হাতিয়াবান্ধা, ধুবড়ি, গোপালপাড়া, গুয়াহাটি, এদিকে পঞ্চগড়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি। এই অঞ্চলগুলোর উপর দিয়েও আজ রাতের মধ্যেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, এদিকেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিংড়া, বগুড়া, মহদেবপুর, মালদা, দলিয়ান, এদিকেও মাদাই, তারপর হচ্ছে এদিকে বালুরঘাট, শিবগঞ্জ, বাঘালপুর। এই অঞ্চলগুলোর উপর দিয়ে রায়গঞ্জ, দিনাজপুর। এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে আগরতলা, ময়মনসিংহ, এদিকে পাবনা, ফরিদপুর, ঝিনাইদহ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গহর, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, সিংড়া, রাজশাহী, ময়মনসিংহ। এদিকেও আমরা দেখতে পাচ্ছি বারলেখা, বালাগঞ্জ, আমবাসা। তারপর হচ্ছে এইদিকে মৌলভীবাজার সহ এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে শেরপুর, বাগমারা, গাইবান্ধা এবং নকলা এবং বগুড়া। এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে সর্বোচ্চ কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।